আমাদের বুটস্ট্র্যাপ 5 এর আগের পার্টে আমরা দেখেছি কিভাবে আমরা একটা কার্ডকে স্ট্র্যাশ লিঙ্কে রূপান্তরিত করতে পারি। দেন আজকের এই পার্টে আমরা শিখব টেক্সট ট্রানক্রেশন আমরা কিভাবে করতে পারি। এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে টেক্সট ট্রানক্রেশন বলতে এটা বোঝায় আপনার টেক্সটকে, অর্থাৎ আপনার যে প্যারাগ্রাফ বা যে কোনো জিনিস আসে সেই জিনিসগুলোকে যদি আপনি ছাঁটাই করতে চান তাহলে টেক্সট ট্রানক্রেশন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ টেক্সট ট্রানক্রেশন বলতে শেষের কিছু টেক্সটকে ছাঁটাই করাকে বোঝায়। তো আমরা এই জিনিসটাকে দুইভাবে করতে পারবো, একটা ব্লক লেভেল এলিমেন্ট অনুযায়ী করতে পারবো এবং আরেকটা ইনলাইন লেভেল এলিমেন্ট অনুযায়ী করতে পারবো। দুইটা করারই দুই রকম ফায়দা আছে। আমাদের ক্লাস হয়তো একটাই, অর্থাৎ আমাদের টেক্সট ট্রানকেট নামে যে একটা ক্লাস আছে এই ক্লাসটা ব্যবহার করে দুইটা কাজ করা যায়, কিন্তু দুইটা ব্যবহার করার ফায়দা দুই রকমের মজা আছে, ব্লক লেভেল এবং ইনলাইন লেভেল। তো এই দুইটা জিনিস দেখার জন্য আমি আমার কোড এডিটরে যাব অ্যান্ড আমি দুইটাকে পাশাপাশি নিয়ে নিব। দেন এইটার ভেতরে শুরুতে আমি একটা রো তৈরি করব অ্যান্ড রো এর ভেতরে আমি ক্লাস তৈরি করব। সো ডিভের ভেতরে ক্লাস কল হাইফেন টু। তো এই জায়গায় টেক্সট লিখবো, টেক্সট হাইফেন ট্রানকেট। দেন এইটার ভেতরে আমাদের লরেম ইফসামের কিছু ওয়ার্ড আমি লিখে দেবো। সে লরেম ইফসামের 10 ওয়ার্ড আমি লিখে নিচ্ছি অ্যান্ড এটাকে ভিউ ওয়ার্ড র্যাপ করে নেব। এই যে জিনিসটা করলাম এইটা এখন আমাদের ব্লক লেভেল। আর আমি এখন যে জিনিসটা করব এটা হবে আমাদের ইনলাইন। এটার জন্য ইনলাইন লেভেলের করার জন্য আমি একটা স্প্যান ট্যাগ লিখবো অ্যান্ড এই স্প্যান ট্যাগের আন্ডারে আমি একটা ক্লাস তৈরি করব। সে ক্লাসের নামটা দেব ডি হাইফেন ইনলাইন হাইফেন ব্লক, যেহেতু আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে চাই। অ্যান্ড এইটার পরে আমাদের টেক্সট হাইফেন ট্রানকেট করতে হবে অ্যান্ড এটার পরে আমাদের ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে হবে। এদিকে আমরা দেব ম্যাক্স উইথ 150 পিক্সেল। দ্যাটস ইট। এতটুকু দেওয়ার পরে এখন আমরা এইটার ভিতরে অর্থাৎ স্প্যানের আন্ডারে আমি কিছু টেক্সট লিখবো। সে লরেম ইফসামের এখানেও 10 ওয়ার্ড লিখে দিচ্ছি। অ্যান্ড এখন যদি আমি দুইটার আউটপুটটা দেখি তাহলে আমরা ফারাক বা এটার যে তফাৎ এই জিনিসটা দেখতে পাবো। দেখেন আমি এখন বড় করতেছি, বড় করাতে দেখেন লরেম ইফসাম ডলার সিট এমেট আমাদের আরও কিছু কিন্তু ছিল, এই যে ডট 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 দিয়ে দেখাচ্ছে। কিন্তু যখনই আমি এই টেক্সটটাকে ছোটো করতে থাকবো আমাদের ওয়েবসাইটের ভ্যারিয়েশনের সাথে সাথে বিভিন্ন ডিভাইসের ভ্যারিয়েশনের সাথে সাথে দেখেন শুরুটা অর্থাৎ যেটা ব্লক লেভেল এলিমেন্ট সেটা টেক্সট কিন্তু কমে যাচ্ছে। দেখেন যত আমরা ছোটো করতেছি তত টেক্সট আমাদের কমতে থাকতেছে, কিন্তু যেটা ইনলাইন এলিমেন্ট সেটা কিন্তু কমেও না বাড়েও না। দেখেন লরেম ইফসাম ডলার যতটুকু ছিল সেটা ঠিক বড় ডিভাইসে গেলেও ততটুকুই আছে, কিন্তু আমাদের লরেম ইফসাম ডলার সিট অ্যামেট যেটা ব্লক লেভেল এলিমেন্ট ছিল সেটা ভ্যারিয়েশনের সাথে অর্থাৎ বিভিন্ন ডিভাইসের সাথে আমাদের কমে বাড়ে। সো এই জিনিসটাই ছিল আমাদের তফাৎ। আমরা যদি আমাদের ওয়েবসাইটের কোনো টেক্সটকে এইভাবে কমাইতে বা বাড়াইতে চাই বিভিন্ন ভ্যারিয়েশনের সাথে, অর্থাৎ এক এক ডিভাইসে এক এক রকমভাবে টেক্সটটা শো করবে বা এক ডিভাইসে এতটুকু শো করবে অন্য ডিভাইসে এতটুকু শো করবে, এইভাবে যদি আমরা কিছু করতে চাই তাহলে আমরা টেক্সট হাইফেন ট্রানকেট ব্যবহার করতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।